মিচেল স্টার্কের দুর্ধর্ষ বোলিংয়ে বাংলাদেশের বেহাল দশা। 12 রান দিয়ে 6 উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক এবং বাংলাদেশ লিটারেলি 64 রানে অল আউট হয়ে যায় এই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এবং বাংলাদেশ দুর্দান্তভাবে কামব্যাকও করে। যদি দিন শেষে আপনি দেখেন রেজাল্ট, সেটা হচ্ছে বাংলাদেশ 64 রানে অল আউট হলেও অস্ট্রেলিয়া কিন্তু 8 উইকেট চলে গেছে এবং 101 লিডে এই মুহূর্তে অস্ট্রেলিয়া অবস্থান করতেছে। বাট দ্য ওয়ে মিচেল স্টার্ক বোল্ড ইজ এক্সট্রিমলি মাইন্ড ব্লোয়িং। অ্যাগেইনস্ট ইন্ডিয়া অস্ট্রেলিয়া 36 রানে অল আউট করতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে 36 রানে অল আউট করতে সক্ষম হয়। সেখানে বাংলাদেশকে কিন্তু 36 রানে অল আউট করতে পারে নাই, বাংলাদেশকে অল আউট করতে হয়েছে 64 রানে। কিন্তু মিচেল স্টার্কের পারফরমেন্সের কথাটা বলতেই হবে যে মিচেল স্টার্ক তার যে পুরনো রিদম, সেই রিদমে ফিরে এসেছেন এবং সেই রিদমে ভয়ঙ্কর রূপে এসেছেন। কিন্তু আমি একা মিচেল স্টার্কের উপরে কি পুরো ক্রেডিট দিব নাকি না ব্যাটারদের কিছুটা ভুল সিদ্ধান্ত বা ভুল শট খেলার দায় করব? কিন্তু বাংলাদেশ টিমকে আসলে পুরোপুরি রূপে দায় করা যাচ্ছে না, কারণ দ্য ওয়ে বাংলাদেশ ব্যাটেড ইন দ্য ফার্স্ট ইনিংস, ইটস রিয়েলি ইট কলস কলাপস, ব্যাটিং কলাপস। সো ওইটাই হয়েছে। এই কলাপস প্রত্যেকটা টিমের বেলায় কিন্তু আসলে হয় এবং পিছনে আপনি শরীফুলের ছবি দেখতে পাচ্ছেন। বিকজ অফ শরীফুল সেকেন্ড ইনিংসে ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসে সেকেন্ডে নেমে বাংলাদেশ যখন বল করে তখন কিন্তু শরীফুল 6 উইকেট তুলে নিতে সক্ষম হয় এই ম্যাচে। শরীফুলও দুর্দান্ত খেলেছে, কিন্তু শরীফুল বিষয়টা আলাদা করে বলবো। কিন্তু মিচেল স্টার্ক আসলেই মাথা নষ্ট পারফরমেন্স করে ফেলেছেন। 12 রান দিয়ে 6 উইকেট। ক্যান ইউ ইম্যাজিন? 25টা বল করে 6 উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক। ইটস লিটারালি মাইন্ড ব্লোয়িং। আর ইন টেস্ট ম্যাচ এটা হচ্ছে আরও ভয়ঙ্কর। টেস্ট ম্যাচে কিন্তু আসলে আপনি যত ইচ্ছা তত বল করতে পারবেন এবং ব্যাটারদেরকে সেই বলগুলো ফেস করার ইচ্ছামতো স্বাধীনতা আছে। সেখানে 6 উইকেটটা আসলে নিতান্তই আসলে বোলারের ক্রেডিট আমি বলবো, কারণ এটা ইটস নট দ্যাট ইজি। 6 উইকেট তুলে নেওয়া টেস্টে ইটস লিটারালি ইম্পসিবল। নাওয়াডেজ এটা একটু পসিবল হচ্ছে বিকজ অফ T20 খেলার কারণেই আসলে। কারণ আগে এতটা এগ্রেসিভ মুডে ব্যাটাররা ব্যাট করতো না, এখন কিন্তু ব্যাটাররা এগ্রেসিভ মুডে থাকে, এগ্রেসিভ মুডে ব্যাটিং করে, যার কারণে আসলে মিচেল স্টার্ককে আমি ক্রেডিট দিব। কিন্তু আসলে ভুল সিদ্ধান্ত, ব্যাটিং ভুল শট খেলার যে প্রবণতা, সেটার কিন্তু আসলে দায়ভার আপনি এড়াতে পারবেন না। সাদমান ডাক মেরেছে, শান্ত ডাক মেরেছে, লিটন ডাক মেরেছে, মুশফিক ডাক মেরেছে। সো আমি আসলে ফুল ক্রেডিট আসলে মিচেলকে দিব না, কারণ ব্যাটাররা এগ্রেসিভ খেলতে চায়। এই T20 ফরম্যাটটার জন্যই আসলে টেস্টের 12টা বেজেছে। এটা আমার অপিনিয়ন, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কি না। T20 উপরে ভর করে টেস্টের এই ভয়ানক পরিণতি। কারণ আমরা একটা সময় বড় বড় টিমের প্লেয়ারদেরকে দেখতাম যে থিত হওয়ার চেষ্টা করতেছে ক্রিজে। এখন কিন্তু আসলে ওই জিনিসটা লক্ষ্য করা যায় না, খুব কম, খুব রেয়ার। এখন আর ওই আগের মতো টেস্ট পাই না আমরা, যে বোরিং লাগে, ঘুম চলে আসে। এখন টেস্ট পুরোটা এক্সাইটমেন্টে ভরে গেছে, কারণ টেস্টে এখন কিছু কিছু নিয়ম চালু হয়েছে, রিভিউ টিভিউ, যে কী পরিমাণ ভয়ঙ্কর রিভিউ। তো আগে কিন্তু রিভিউ টিস্টেম ছিল না এবং টেস্টে এটা ঢোকার পরে কিন্তু টেস্টের আসলে ওই আসল মজাটা নষ্ট হয়ে গেছে। এখন আসলে সবাই এগ্রেসিভ খেলতে চায়, এগ্রেসিভ মোডে ব্যাটিং করতে চায় এবং এগ্রেসিভ মোডে ব্যাটিং করতে গিয়ে আসলে উইকেটটা বিলায় আসে। এখন আসলে ওই 6 উইকেট নেওয়া ইটস মোর দেন ইজিয়ার। আগে এটা ছিল না। শাহাদাত হোসেন যখন সাউথ আফ্রিকার বিপক্ষে 6 উইকেট নিয়েছিল, আপনার মনে আছে কিনা আমি জানি না, তাকে অনেকগুলো বল করতে হয়েছে। সাউথ আফ্রিকা ইটস নট দ্যাট ইজি টিম ইন টেস্ট,
তো মানে শাহাদাত হোসেন যখন 6 উইকেট নিয়েছিল তখন আমার মনে আছে যে ভাই তখন তখন একটা ব্যাটার 9 রান করতে গিয়ে 50 থেকে 60টা বল খেলে ফেলায়, তারপরে 9 রান করে। তখনকার সময়ের কথা বলতেছি আমি। সো টেস্টে একটা সময় 6 উইকেট নেওয়া মানে ডাবল সেঞ্চুরি করার মতো। এখন 6 উইকেট কেমন জানি অহরহ হইতেছে। বাট কংগ্রাচুলেশনস টু মিচেল স্টার্ক, হোয়াট আ পারফরমেন্স! 6 উইকেট, ডেফিনেটলি বিউটিফুল। আমি শরীফুল নিয়ে কথা বলবো একটু পরেই।